চলো তাহলে স্টার্ট করছি। ওকে, তো আজকে আমাদের যেটা করব যে সেকেন্ড চ্যাপ্টারের এক্সারসাইজ গুলো আমাদের বাকি ছিল, তো সেগুলো আমরা করে নেব। তো আই থিঙ্ক তোমাদের বইয়ের কপিটা দেখাতে পারলে বোধহয় ভালো হতো আর কি। জাস্ট সেকেন্ড। দাঁড়াও। হ্যাঁ, তো কোশ্চেন গুলো আমরা এখানে কপি করে নিচ্ছি। ওকে, তো এই হচ্ছে আমাদের গ্রাফ। এর মধ্যে আমাদেরকে জানতে চেয়েছে যে কোনটা ট্রেল হবে, কোনটা পাথ হবে, কোনটা ক্লোজড ওয়াক হবে, কোনটা সার্কিট হবে, কোনটা সাইকেল হবে। ঠিক আছে, তো এক্ষেত্রে তোমাদের যেটা মনে মনে রাখতে হবে যে কোনটার ডেফিনেশন কি কি ছিল। দেখো, আমরা প্রথম কথা ওয়াক, মেন কথা হচ্ছে আগে শুরু করতে হবে ওয়াক দিয়ে, তাই তো? দেখা যাচ্ছে না। কেউ একজন আসছে, জয়েন করছে। দেখো, তো ওয়াক মানে হচ্ছে যে পরপর তোমার ভার্টেক্স আর এজের একটা সিকোয়েন্স, তাই তো? তো এইটাকে আমরা বলছি ওয়াক। আচ্ছা, ট্রেল মানে নো। ট্রেল কাকে বলে, আমরা কি বলেছিলাম? কারো যদি মনে থাকে বলবে ট্রেল কাকে বলে। কোনো এজ রিপিট হবে না। কারেক্ট, ট্রেল মানে এজ রিপিট হবে না। আর পাথ মানে হচ্ছে, পাথ মানে তাহলে কি? কোনো ভার্টিসেস রিপিট হবে না। ভার্টিসেস রিপিট হবে না। আর ভার্টিসেস যদি রিপিট না হয় তাহলে এজও রিপিট হওয়ার কোনো চান্সই নেই। ওকে, তাহলে আচ্ছা, ক্লোজড ওয়াক মানে যার ফার্স্ট পয়েন্ট মানে স্টার্টিং পয়েন্ট আর এন্ড পয়েন্ট সেম হবে। হ্যাঁ, যেখান থেকে শুরু করবো সেখানেই শেষ করবো। কারেক্ট, হ্যাঁ। আর সার্কিট মানে হচ্ছে ক্লোজড ট্রেল, তাহলে সার্কিট মানে হচ্ছে ক্লোজড ট্রেল। আর সাইকেল মানে হচ্ছে ক্লোজড পাথ। দ্যাটস অল। তাহলে এগুলো এবার এবার যদি আমরা দেখি, দেখো ছবি থেকে আমাদের কোশ্চেনটা এটা হয়ে যাবে। দেখো V1, E1, V2, এখান থেকে দেখতেই পাচ্ছি এটা কি, এটাকে আমরা কি বলতে পারি? V1, E1, V2। তাহলে আমরা এখান থেকে দেখতে পারি, আচ্ছা এটা কি ট্রেল? আমরা শুধু পাঁচ জাস্ট স্যার, এটা পাঁচ এটা স্যার। আচ্ছা, এটা পাথ হবে। পাথ হলে পাথ হলে সেটা ট্রেলও হবে, তাই তো? তার মানে এটা এ হবে, আমরা জাস্ট নাম্বারিং করে দিচ্ছি। এ মানে ট্রেল হচ্ছে, দেখতে পাচ্ছি বি হচ্ছে। আর এটা যেহেতু ক্লোজ নয়, সুতরাং পরের গুলো একটাও হবে না। তাহলে শুধু এখানে এ আর বি হলো। ওকে, ক্লিয়ার। এবার দেখো V2 আর এখানে V3, তাহলে দেখতে পাচ্ছি যে মিল নেই, মানে এটা হচ্ছে ক্লোজ নয়।
তার মানে বি সি ডি ই হবে না। আচ্ছা এবার এখানে দেখো E2 আছে, E3 আছে, E4 আছে, সবটাই আলাদা আলাদা এজ। ভার্টেক্স কোনো রিপিটেশন আছে দেখো V2 V3 V4 V3, তাহলে দেখো এইটা আর এইটা রিপিট করে গেছে, তাহলে এটাকে আমরা কি বলতে পারবো? বলো। একটু দেখে নিই আমরা রেকর্ডিংটা চলছে কিনা ঠিকঠাক। ইয়েস, রেকর্ডিং ঠিকঠাক চলছে। হ্যাঁ বলো, এটা কি হবে? ইজ ইট এ ট্রেল? কি ব্যাপার, তোমরা কি শুনতে পাচ্ছ না? हाँ सर अच्छे से। হ্যাঁ তো বলো এটা কি হবে? দেখতে পাচ্ছ কোনো এজ রিপিট করছে না, সুতরাং এটা ট্রেল হবে, তাহলে এ হবে। কিন্তু এখানে দেখছো ভার্টেক্স রিপিট করে গেছে, তার মানে এটা পাথ হবে না, সো অনলি এ, তাই তো? বিও হচ্ছে না, তার ক্লোজ তো হচ্ছেই না, সুতরাং বাদ। আচ্ছা এবার দেখো W3, যেটা 3 নম্বর ওয়াক, V2 তে শুরু হয়েছে, V2 তে শেষ হয়েছে, সুতরাং এটা ক্লোজড হবে। আচ্ছা এবার দেখো এজ গুলো দেখবো, এবার এজ গুলো কোনো রিপিটেশন আছে কিনা, তাহলে E2, এখানে E3, E4, আবার E2, তাহলে দেখো এইটা আর এইটা রিপিট করে গেছে, যেহেতু सर এটা V3 रिपीट है। V3 रिपीट है। আচ্ছা ফার্স্টে আমরা দেখো এজ রিপিট করছে কিনা। আচ্ছা এজ রিপিট করেছে, আবার V3ও রিপিট করেছে, সুতরাং এটা ট্রেলও হবে না, কারণ এজ রিপিট করছে, আর ভার্টেক্স রিপিট করছে বলে এটা পাতও হবে না, সুতরাং এটা শুধুমাত্র সি হবে, ক্লোজড ওয়াক হবে, শুধুমাত্র সি হবে। এটা সার্কিট হবে না, কারণ ট্রেল নয় বলে সার্কিট হবে না, সাইকেল হবে না কারণ পাথ নয়, তো এটা শুধু সি হবে। ওকে, আচ্ছা এবার দেখো V4 এ শুরু হয়েছে, V4 এ শেষ হয়েছে, ভেরি গুড, তার মানে সিডি এর মধ্যে একটা হবেই। আচ্ছা এবার আমরা এজ গুলো দেখি, 7 6 1 2 3, সবটা ডিফারেন্ট, তার মানে ট্রেল হবে, তার মানে এ তো হচ্ছেই, ভেরি গুড, ও এ হচ্ছেই। আচ্ছা এবার ভার্টেক্স কোনো बीटा রিপিটেশন, और बीटा ভার্টেক্স और ভার্টেক্স কোনো রিপিটেশন আছে দেখো 4, এটা শুরু আর শেষ তো দেখতে হবে না, দেখো মাঝখানে কোনো রিপিটেশন আছে কিনা, দেখো 5 1 2 3 5 1 2 3 4, তাহলে সবটাই আলাদা আছে, তার মানে বিও হচ্ছে, ভেরি গুড। আচ্ছা তার মানে এটা ক্লোজড হচ্ছে, তাহলে সিও হচ্ছে। আচ্ছা যেহেতু এটা পাথও হচ্ছে এবং ক্লোজডও হচ্ছে, সুতরাং সবটাই হবে, ABCDE সবটাই এটা স্যাটিসফাই করে যাচ্ছে, তাই না? আচ্ছা এবার দেখো W5 V4 তাহলে ক্লোজড হচ্ছে। আচ্ছা এবার E4 আছে, E3 আছে, E5 আছে, E1 আছে, E6 আছে, 7 আছে, সবটা এজ আলাদা, 4 3 5 1 6 7, সবটা আলাদা, সুতরাং এটা ট্রেল হবে, এ হচ্ছে। আচ্ছা এবার ভার্টেক্স কোনো রিপিটেশন আছে দেখিনি, 3 4, দেখো ভার্টেক্স কিন্তু রিপিট করে গেছে মাঝখানে, এটা এই দুটো রিপিট করে গেছে, সুতরাং এটা পাথ হবে না, শুধুমাত্র ট্রেল থাকলো, তাহলে বি হচ্ছে না, সি হবে, কারণ এটা ওয়াক और ক্লোজড হয়ে যাচ্ছে, আর যেহেতু এটা सी ট্রেলও হচ্ছে, ये ই ई होगा सर। ডি হবে, ই হবে না, ডি হবে, हाँ डी डी। কারণ এটা পাথ নয়, তাহলে সাইকেল নয়। ওকে, সো দিস ইজ দা সলিউশন। ওকে, এবার নেক্সট কোশ্চেনটা দেখো কি বলেছে। আচ্ছা, হুম, ওকে, ভেরি গুড। একটু ছোট করে নি,
দেখো এখানে কি বলেছে, ফাইন্ড 3 প্রপার সাবগ্রাফস অফ ইচ অফ দ্য ফলোইং গ্রাফস। এটা ভেরি ইজি। প্রপার সাবগ্রাফ বলতে আমরা কি বুঝি, জাস্ট তুমি যে কোনো ধরো সিঙ্গেল V1 নিয়ে নাও, আর কিচ্ছু নিতে হবে না, কোনো এজ না কোনো কিছু, সেটাই একটা সাবগ্রাফ, তাই না? কোনো রেস্ট্রিকশন নেই তো, তুমি জাস্ট কয়েকটা ভার্টেক্স নিয়ে নাও, সেটাই একটা গ্রাফ হয়ে যাবে। কোনো এজ নাও দিতে পারো, তুমি চাইলে এজ দিতেও পারো। কথাটা বুঝতে পেরেছো? এখানে কোনো রেস্ট্রিকশন কিন্তু নেই, প্রপার সাবগ্রাফ। তাহলে তুমি এখান থেকে যে কোনো 3টে সাবগ্রাফ তৈরি করতে পারবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, ফাইন্ড অলসো স্প্যানিং সাবগ্রাফ। স্প্যানিং সাবগ্রাফ মানে সব কটা ভার্টেক্স তোমাকে নিতেই হবে। এবার এজ তুমি সব কটা নাও নিতে পারো, ঠিক আছে? ব্যাস, মেন হচ্ছে যে স্প্যানিং মানে হচ্ছে অল ভার্টেক্স নিতে হবে, অল ভার্টিসেস, দ্যাটস অল। আর কোনো রেস্ট্রিকশন নেই, সব কটা ভার্টেক্স নিয়ে এবার সব কটা এজ নেওয়া যাবে না, কয়েকটা এজ নিয়ে নাও বা নাও নিতে পারো এজ, তাহলে দ্যাট উইল বি স্প্যানিং সাবগ্রাফ। তাহলে দিস ইজ ভেরি ইজি, কারেক্ট? এদের কিন্তু ইউনিক অ্যান্সার নেই, কারণ অনেকগুলো তুমি স্প্যানিং সাবগ্রাফ পেতে পারো। বোঝা গেছে? এখানে এখানে দেখো আমি এতে কটা অ্যান্সার পাবে, দেখো এখানে কটা এজ আছে, দেখো 1 2, হ্যাঁ 2 4 6, 6 1 7, 7টা আছে। এবার 7টার মধ্যে যত খুশি তুমি নিতে পারো, তাহলে 2 টু দি পাওয়ার 7 মেনি চয়েস। 2 টু দি পাওয়ার 7 এর ভ্যালু কত হয়? 2 টু দি পাওয়ার 5 মানে 32, 128। তার মধ্যে প্রপার মানে পুরোটা নেওয়া যাবে না, তার মানে 127টা অ্যান্সার হতে পারে ফর এ। শুধুমাত্র এর স্প্যানিং গ্রাফ কটা হবে? 127টা স্প্যানিং সাবগ্রাফ তুমি পাবে প্রপার। এটা বুঝতে পেরেছো? তোমার টোটাল হচ্ছে 7টা এজ, তার মধ্যে তুমি যতগুলি খুশি নিতে পারো, একটাও নাও নিতে পারো, একটা নিতে পারো, দুটো নিতে পারো, দুটোর মধ্যে আবার অনেক চয়েস আছে তোমার। বুঝতে পেরেছো? তো এইভাবে দেখতে গেলে মোট 127টা ডিফারেন্ট ডিফারেন্ট অ্যান্সার পসিবল এর জন্য শুধুমাত্র। সিমিলারলি বি এর জন্য তোমাকে এবার কাউন্ট করে দেখতে হবে কতগুলো অ্যান্সার আছে। বিতে দেখো কটা আছে, 1টা 2টো 3টে 4টা 5টা, সরি 1 2 3 4, 4 স্যার 4 127টা হবে না 126টা হবে স্যার? 100। কারণ ও নিজের একটা আর ফাই একটা, না, ফাইটা তো দুটো তো তুমি নিতেই পারো, ফাইটা তো স্প্যানিং, মানে একটাও যদি আমি এজ না নিই, সেটাও তো পসিবল, মানে সেটা নেওয়া যাবে। আচ্ছা আচ্ছা ঠিক এখানে আছে। তো এখানে তো কোথাও বলেনি যে তোমাকে এজ নিতেই হবে একটাও না একটা, ওটা তো বলেনি। আচ্ছা কিন্তু সব কটা ঠিক আছে। একসঙ্গে নেওয়া যাবে না, ওইটাই বাদ দিতে হবে, সেই জন্য 127টা। এখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 আর 4 4 8, টোটাল 8টা, তার মানে 2 টু দি পাওয়ার 8, তার মানে হচ্ছে 256, তার মানে 255টা অ্যান্সার হবে ফর বি। 256টা, এই 255টা, আর এখানে 128টা, দেখো এতগুলো অ্যান্সার হবে। লেটস চেক থার্ড কোশ্চেন কি বলছে দেখো। কারো কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করবে, হ্যাঁ? স্যার আগেরটা একটা বলে দেন কি বাবা অপশন? কোনটা? আচ্ছা সব ভার্টেক্স গুলো। কোশ্চেনটা তুমি কোনটা বুঝলে না আমাকে বলো। দেখো স্প্যানিং সাবগ্রাফ মানে কি, একটা সাবগ্রাফ যার সব কটা ভার্টেক্সই তোমাকে নিতে হবে, মেন গ্রুপটা, মেন আচ্ছা গ্রাফটার। আচ্ছা, আর যে কোনো স্যার শুধু ইউ1 নিয়ে, যদি শুধু ইউ1 নিই তাহলে মানে V1 ইউ1 V2 এভাবে নিতে হবে? না, তুমি সাবগ্রাফ তো তৈরি করছো, মানে এই হ্যাঁ পয়েন্ট গুলোকে তুমি বসিয়ে দাও এইভাবে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দিই তোমাদেরকে, সরি এইখানে দিচ্ছি। এই যে ধরো V1, এখানে যেমন ধরো V1 বসালাম, এখানে V2 বসালে,
হ্যাঁ, এখানে V3 কোথায় আছে? হ্যাঁ, এখানে V3 বসালে, এখানে V4 বসালে, ওকে, V3 V4। আর যদি কিছু নাও বসাও, এটাই একটা তোমার স্প্যানিং গ্রাফ হয়ে গেল, স্প্যানিং সাবগ্রাফ হয়ে গেল। কারণ এখানে তুমি সমস্ত ভার্টেক্স নিয়ে নিয়েছো, কোনো এজ এজ এমটি হয়ে যাচ্ছে, তো এটাও একটা গ্রাফ, তাই তো? এবার তুমি যদি চাও যে না আমি কোনো এজ দিতে চাইবো, এবার তুমি এখান থেকে চুজ করো কটা এজ দিতে চাও, কি কি এজ দিতে চাও, তোমার উইশ, তুমি যা খুশি এজ দিতে পারো। মানে এই চারটে ভার্টেক্সকে নিতেই হবে, এটা হচ্ছে মেন কনসার্ন স্প্যানিং এর। আচ্ছা ঠিক আছে, বুঝা গেছে। ওকে, আচ্ছা এবার কি বলছে, ফাইন্ড টু সাইকেলস অফ ডিফারেন্ট লেংথ ইন দ্য ফলোইং গ্রাফ। সাইকেলস চেয়েছে, তার মানে সাইকেল মানে আমরা জানি কি, ক্লোজড পাথ, মানে কোনো ভার্টেক্স রিপিট করবে না, তাই তো? আমার সাইকেল চেয়েছে, তার মানে কোনো ভার্টেক্স রিপিট করবে না, অফ ডিফারেন্ট লেংথ। তাহলে এই ছবি থেকে তোমাকে দেখতে হবে, আচ্ছা ফাইন্ড অলসো দ্য লেংথ অফ ইচ অফ দ্য সাইকেলস, মানে যে সাইকেলগুলো তুমি তৈরি করছো তাদের লেংথগুলো তোমাকে বলে দিতে হবে। খুবই সোজা, দেখো এখান থেকে তুমি একটা সাইকেল আমরা পেতে পারি, V1 থেকে V4-এ যাও এই E4 দ্বারা, তারপরে গিয়ে আবার E5 এর মাধ্যমে ফিরে আসো, এটাও একটা সাইকেল হয়ে গেল। তুমি আবার এইটা ট্রায়াঙ্গুলার সাইকেলও পেতে পারো এইভাবে, যেটা আছে এটা একটা পেতে পারো, এটা একটা পেতে পারো, হ্যাঁ। তারপরে এই যে চতুর্ভুজের মতন একটা পেতে পারো, তো তোমার কাছে অনেক অপশন আছে, হ্যাঁ। তো আমি ধরো একটা 3 সাইকেল নিচ্ছি, 3 সাইকেল মানে 3 লেংথের সাইকেল। তাহলে আমি কি নিতে পারি, এই যে ট্রায়াঙ্গেল সাইকেল নিতে পারি, ধরো V1 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 থেকে E6 এর মাধ্যমে V3-তে গেল, E6 এর মাধ্যমে V3-তে গেল, আচ্ছা V3 থেকে E3-র মাধ্যমে V4-এ গেল, V3 থেকে E3 দ্বারা V4-এ গেল, আচ্ছা V4 থেকে আবার E4 এর দ্বারা V1-এ ফিরে আসে, তাহলে আবার E4 V1। This is a 3 cycle. Similarly we can get 4 cycle. স্যার যেটা এজ তো সেটাই তো লেন্থ স্যার। হ্যাঁ স্যার লেন্থ বলতে যেটা হ্যাঁ, এজ সেটাই তো। লেংথ বলতে নাম্বার অফ এজ, এজ, 3, ওই জন্য ঠিক 3 আছে সাইকেল। আর ঠিক। এখানে আমরা 4টা সাইকেল নিতে পারি, এই যে E1 E2 E3 আর E4 এর দ্বারা, তাহলে এটা হয়ে যাবে তোমার V1 E1 V2 E2 V3 E3 V4 E4 V1 হয়ে গেল, এটা একটা 4 সাইকেল হয়ে গেল। তাহলে আমি লেংথও বলে দিলাম, আবার বলে দিলাম, হলো। তুমি এইটাও নিতে পারো, এটা 2 সাইকেল হয়ে যাবে একটা, V1 E4 V4 E5 V1, এটা একটা 2 সাইকেল হয়ে যাবে, কারণ এখানে দুটোই মাত্র এজ আছে, ঠিক আছে? আচ্ছা, আর কোন সাইকেল তুমি এখান থেকে বানাতে পারবে? 5 সাইকেল বানানো সম্ভব? হুম, আর সম্ভব নয়, তার কারণ, আচ্ছা দাঁড়াও, V2 কোথায় গেল? 4 সাইকেলের থেকে বেশি তো সম্ভব নয়, কারণ আছে তো মোট 4টে ভার্টেক্স, ঠিক আছে না? তো ওদেরকে তো তুমি রিপিট করতে পারবেই না, ঠিক আছে? সেই কারণে 4 সাইকেলের বড় সাইকেল সম্ভব হচ্ছে না। চলো নেক্সট এবার দেখা যাক, নেক্সট কোশ্চেন কি বলছে। আচ্ছা দেখো কত কমপ্লিকেটেড গ্রাফ দেখতে পাচ্ছ, একটা মাছের মতন, এর মধ্যে একটা মাছ আমি লক্ষ্য করতে পারছি। থাক 100টাকে নিই, লিস্ট বোঝা যাবে যে কত নাম্বার পেজের অঙ্কটা। ওকে, দিস ইজ নট দ্য কোশ্চেন, এটা জাস্ট গ্রাফটা, কোশ্চেনটা আমাকে কি বলেছে দেখতে হবে। কোশ্চেন হচ্ছে এটা,
এটাকে আমরা ছোট করে, আচ্ছা দেখা যাক কোশ্চেনটা কি বলেছে। ইন জি ফাইন্ড আ ওয়াক অফ লেংথ 8 ফ্রম V1 টু V6। একটা ওয়াক চেয়েছে, অনেকদিন পর জয়েন করলো। প্রতীক খবর কি? হ্যালো, ওকে লিভ ইট। আচ্ছা তাহলে আমাদেরকে 8 লেংথের একটা ওয়াক পেতে হবে। ওয়াক চেয়েছে, তার মানে তুমি রিপিট, যা খুশি রিপিট করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। পাথ চাইনি, ওয়াক চেয়েছে, তো রিপিট করলে কোনো অসুবিধা নেই। তাহলে কেউ আমাকে বলবে এইটা কি হতে পারে? V1 থেকে V6 6টা পাথ, 8টা পাথ দ্বারা আমাকে যেতে হবে, 8টা মানে এজ দিয়ে যেতে হবে। এখান থেকে এখানে পৌঁছাতে চাই, বলো কিভাবে যেতে পারি? কেউ আমাকে বলো একজন। এনিওয়ান ট্রাই ট্রাই করে আমাকে ছবি পাঠাতে পারো বা মুখে বলতে পারো। শুধু এজ গুলো পরপর বললেই হবে, ঠিক আছে, কারণ ভার্টেক্স গুলো বলার দরকার নেই, আমরা বুঝে যাব, এজ দ্বারা বুঝে যাব ভার্টেক্স কি হবে, ঠিক আছে। শুধু পরপর ভার্টেক্স এজ গুলো বলে দাও। আর E1 E2 আচ্ছা দাঁড়াও, E1 E2, E2 E3 E4 দাঁড়াও এরপরে E3 গেলে, আচ্ছা E3 গেলে তারপরে E4 গেলে, E5 E5 গেলে, আচ্ছা E2 E5, আচ্ছা E5 মানে তুমি এখানে পৌঁছাচ্ছ, তারপরে আর E2 নেব E2 আবার E2 নেবে, আচ্ছা E14 E8 দাঁড়াও এখান থেকে E14 কোথায়, আচ্ছা এইটা ডাইরেক্ট এখানে আসলে, তার V7 এ আসলে, হ্যাঁ E14 E8 E8। ওকে তাহলে কটা হলো, 1 2 3 4 5 6 7 8, ভেরি গুড, হয়ে গেল। তাহলে আমরা যদি পাথটা ট্র্যাক করি, এইভাবে আমরা ব্যাপারটা ভাবতে পারবো আর কি। E1 এইভাবে গেল, তারপরে এইভাবে গেল, তারপরে E3 এইভাবে গেল, নামলো, নেমে এইভাবে গেল, আবার E2 আবার রিপিট করলো, তারপরে এইভাবে গেল, এইভাবে চলে আসলো। ওকে, সো এইভাবে আমরা, আচ্ছা এটা কি ট্রেল? এটা কি ট্রেল বলা যাবে? না স্যার, রিপিট করছি একটু। কারেক্ট, এটা E2 যেহেতু রিপিট করলো, এটা ট্রেল নয়। ওকে ভেরি গুড, তাহলে এটা হয়ে গেল সলিউশন। একই রকম ভাবে এবার তোমাকে বি বের করতে হবে, একটা ট্রেল বের করতে হবে 7 লেংথের, V6 থেকে V4 এ, তার মানে এইখান থেকে যেতে হবে কোথায়, V4 কোথায় আছে, এইখানে যেতে হবে। 7টা লেংথ দিয়ে তোমাকে যেতে হবে, 7টা এজ দিয়ে যেতে হবে।
চেষ্টা করো। এখানে তো ভার্টেক্স রিপিট করতে পারে। ভার্টেক্স রিপিট করতে পারে, ভেরি গুড, হ্যাঁ কোনো অসুবিধা নেই। ট্রেল যেহেতু বলেছে। হ্যালো স্যার, হ্যাঁ, আগের অ্যান্সারটা বুঝতে পেরেছি, মানে ওই E1 E2 দিয়ে লিখে দিলেই তো চলবে? না না না, তোমাকে যখন ওয়াক লিখতে বলবে তোমাকে ভার্টেক্স আর এস দিয়ে লিখতে হবে। আমরা এটা বোঝানোর জন্য সহজে মানে তাড়াতাড়ি লেখার জন্য করলাম। ঠিক আছে। পরীক্ষার খাতায় কিন্তু তোমাকে ভার্টেক্স আর এস দিয়ে লিখতে হবে। ঠিক আছে। হুম, বলো এটা কি হবে? এটা E7 আচ্ছা, E7, দাঁড়াও E8 দাঁড়াও, E7 E8 E9 E9 E11 11 E1 E2 E3 1 2 3 4 5 6 7, 7টা আছে। আর ঠিক আছে, সবটা আলাদা আলাদা আছে, অতএব ঠিক আছে। আচ্ছা, সার্কিট 7 লেংথের, 7 থেকে 7এই, V7 থেকে V7এই যেতে হবে, মানে এখান থেকে আবার এখানেই আসতে হবে, 7টা এজ দ্বারা ফিরতে হবে তোমাকে। এখানেও ভার্টেক্স রিপিট করতে পারে। আচ্ছা, এগুলো তোমরা নিশ্চয়ই পেরে যাবে নিজেরা, তাই তো? এটা কি আমরা স্কিপ হ্যাঁ করতে স্যার, পারি? পেরে যাবো স্যার, অসুবিধা হলে আপনাকে বলবো। হ্যাঁ, এগুলো তাহলে আমরা এটাকে স্কিপ করে দিচ্ছি। শুধু দেখো এইটা দেখো, ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন V1 অ্যান্ড V5। ডিস্টেন্স বলতে আমরা বুঝবো যেটা হচ্ছে মিনিমাম লেংথ। V1 থেকে V5 এ যেতে গেলে সবচেয়ে কম কটা এজ লাগবে? V1 টু V5 দেখো, এই যে এখান থেকে এখানে যদি দেখো যতগুলো ওয়াক পসিবল, তার মধ্যে সবচেয়ে কম ওয়াক, কম লেংথ কত ভাবে যেতে পারে দেখো। এখান থেকে 1টা 2টো 3টে মিনিমাম তিনটা তোমার মনে হয়। লাগবেই, তাই না? 3টের কমে সম্ভব নয়। তো এর লেংথ হয়ে যাবে 3, এর ডিস্টেন্স হয়ে যাবে 3, V1 থেকে V5 এর ডিস্টেন্স 3, এইভাবে হয়ে যাবে। আচ্ছা, V4 আর V8 এর ডিস্টেন্স কত হবে? V4 কোথায় আছে? এইটা। আর 4 হবে স্যার। V8 কোথায় আছে? এখানে আছে। তাহলে এখানে 1টা 2টো 3টো 4টা, হ্যাঁ 4টা, 4ই হবে। তো এটা পেরে যাবে তোমরা। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখা যাক। এটা একটা ভালো কোশ্চেন। আইসোমরফিজম, দাঁড়াও হলো না। দেখো, আইসোমরফিজম দেখাতে হবে, মানে এরা আইসোমরফিক বলেই দিয়েছে, তোমাকে জাস্ট প্রুফ করতে হবে। তাহলে তার জন্য তোমাকে কি করতে হবে? একটা ম্যাপ তৈরি করতে হবে, বাইজেক্টিভ ম্যাপ, এর ভার্টেক্স সেট থেকে এর ভার্টেক্স সেটে। তাহলে একটা জিনিস দেখো যে এর নাম্বার অফ ভার্টেক্স এখানে যা আছে এখানেও তাই আছে, তো 8টা 8টা করে আছে। এখানে দেখছো 8, এখানেও 8টা আছে, তো বুঝতেই পারছো। দেখো, আইসোমরফিক হতে গেলে একটা জিনিস তোমরা দেখতে পাবে যে এই গ্রাফটাকে, মানে এজ গুলোকে মানে ডিস্টর্ট করে, মানে মানে আমি ভাঙবো না, না ভেঙে জাস্ট একটু মানে মানে টেরাগুলোকে ধরো সোজা করে সামহাও আমরা এই ছবিটাকে এই ছবিতে বানাতে পারবো, ছবিটাকে সামহাও আমরা চেঞ্জ করে আগের মতন বানাতে পারবো। এটা মাথায় রাখতে হবে আমাকে। তাহলে দেখো, এইগুলোকে আমরা সোজা যদি করে দিই, একটা এই যে এগুলোকে সোজা যদি করে দিই, তাহলে নিচের এইরকম দেখতে পেয়ে যাবো। হ্যাঁ, সোজা যদি এদেরকে এজগুলোকে সোজা করে আর একটু যদি আমরা জাস্ট
অ্যাডজাস্ট করি তাহলে হয়ে যাবে। আর এইটাকেও তেমনি, এটাকে যদি তুলে দিই ওপরে, এটাকে একটু যদি ওপরে তুলে দিই, খাড়া খাড়া করে নিই এগুলোকে, তাহলে আবার এইগুলোকে সোজা সোজা করে আমরা এই গ্রাফটা বানাতে পারবো, তাই না? বুঝতে পেরেছো? এইভাবে কিন্তু একটা তুমি আইডিয়া পেতে পারো আইসোমরফিজমের। তাহলে ওইভাবে যদি করা যায়, হ্যাঁ ওইভাবে যদি করা যায়, আর দরকার হলে ঘুরিয়ে নিতে পারি, তাহলে আমরা যেটা পাবো যে ইউ ওয়ান আর ইউ4, এই যে, বা তুমি ইউ2 থেকেও শুরু করতে পারো, যে এখান থেকে এইটাকে সোজা করে আমি এইটার রকম করে নিলাম, ঠিক আছে, এইটাকে এইটার রকম করে নিলাম। তার মানে বেসিক্যালি আমাদের কি হয়ে যাবে, ভি1টা কোথায় যাবে, ইউ2 তে যাবে, ভি1টা কোথায় যাবে, ইউ2 তে যাবে। আর এই যে এসটা আছে, এসটা অটোমেটিক্যালি চলে আসবে যদি তুমি ভার্টেক্স গুলো দেখে নাও। এইবার দেখো ইউ2টা কার সঙ্গে জয়েন আছে, এদিকে ইউ1 এর সঙ্গে, এটা ভি1টা আছে ভি2 এর সঙ্গে, তার মানে ভি2টা হবে ইউ1 এর সঙ্গে জয়েন হলো। ওকে, আচ্ছা এবার দেখো ইউ1টা এইদিকে আছে ইউ4 এর সঙ্গে জয়েন, আর এদিকে ভি2টা আছে ভি8 এর সঙ্গে জয়েন। তাহলে আমি করে দেবো কি, ভি8টা করে দেবো ইউ4 এর সঙ্গে। ওকে, আবার ইউ4টা আছে ইউ3 এর সঙ্গে, আমি এটা নিচের বেসটা করছি, এই যে নিচের যে অংশটা আছে সেটা, আর এইটুকুটা হচ্ছে ওপরের অংশ, এইটুকুটা ওপরের অংশ। আচ্ছা তারপরে ভি7টা পাঠাচ্ছি কোথায়, ইউ4টা গেল ইউ3-তে, এটা হয়ে গেল ইউ3-তে, হয়ে গেল। তাহলে নিচের অংশটা হয়ে গেল। আচ্ছা এইবার আমি ওপরের অংশটা দেখো, তাহলে ভি1টা দেখো ওপরে কার সঙ্গে যুক্ত আছে, ভি4 এর সঙ্গে, তাহলে ভি1টা মানেই তো এখানে ইউ2, তাহলে ইউ2টা উপরের সঙ্গে কার সঙ্গে, ইউ7 এর সঙ্গে যুক্ত আছে, তাহলে ভি4টাকে ইউ7 এর সঙ্গে ম্যাচ করাতে হবে, ভি4টাকে ইউ7 এর সঙ্গে ম্যাচ করাতে হবে। ওকে, আচ্ছা এবার দেখো ভি4 সঙ্গে ভি3, তাহলে এইটা হয়ে গেল ভি4 এখন, তাহলে এটার সঙ্গে কি আছে, ইউ6, তাহলে এটার সঙ্গে ইউ6, তাহলে ভি3 হয়ে গেল আমার ইউ6। একই রকম ভাবে ভি6 যেটা আছে, ভি6 মানে ভি3-র সঙ্গে যেটা আছে মানে এটা ইউ5-এ চলে যাবে, আর ভি6টা আছে ভি5টা চলে যাবে, বাকি যেটা থাকলো ইউ5-এর পরে ইউ8। এই যে 1-1 করসপন্ডেন্স তুমি পাচ্ছ। এইবার একটা জিনিস খেয়াল করো যে এদের দুজনের মধ্যে যে কোনো এদের দুজনের মধ্যে যদি এজ থাকে, তাহলে দেখো এখানেও এদের মধ্যে এজ আছে, এই জিনিসটা জাস্ট মিলিয়ে নাও, তাহলেই দেখতে পাবে যে হয়ে যাচ্ছে কাজ। এখানে দেখো ভি4 আর ভি5 এর মধ্যে এজ আছে, ভি4 আর ভি5 এর মধ্যে এজ আছে, তাহলে ভি4টা কার সঙ্গে গেছে, ভি4টা গেছে ইউ7, আর ভি5 কোথায় গেছে, ইউ8, তাহলে ইউ7 আর ইউ8 এর মধ্যে দেখো এজ আছে, ইউ7 আর ইউ8, ইউ7 আর ইউ8, দেখো এই যে এজটা আছে। তাহলে দেখো এইরকম করে সবটাই তুমি দেখো মিলিয়ে নিতে পারছো। তো দেখো এই মেলানোটা তো খুব ডিফিকাল্ট, ধরে ধরে তো আমি মেলাতে পারবো না, ঠিক না? তা তোমাকে যেটা অবজার্ভ করতে হবে যে এই ছবিটাকে সামহাউ চেঞ্জ করে তুমি এই ছবিটা বানাতে পারছো, এই জিনিসটা রিয়েলাইজ করার চেষ্টা করো। এগুলোকে তুমি যদি স্ট্রেট বানিয়ে দাও, আর এগুলো মানে রবারের ভাবো, পুরো জিনিসটা রবার দিয়ে তৈরি, এরকম ভাবো, হ্যাঁ, তাহলে এই জিনিসটা তুমি করতে পারছো কিনা, টান টান করে তুমি এই জিনিসটা বানাতে পারছো কিনা, এটা জিনিস জাস্ট ভাবো। ক্যান ইউ রিয়েলাইজ দিস? হ্যালো, স্যার বলছি এটা অন্যরকম ভাবে তো হ্যাঁ স্যার বুঝা গেছে, তো অ্যান্সারটা কিরকম ভাবে লিখবো যদি সাজিয়ে লিখি? বলছি স্যার এটা অন্যরকম ভাবেও তো করা যেতে পারতো, মানে পসিবল হতো হ্যাঁ হ্যাঁ তুমি এটাকে তো ঘোরাতে পারো না। যদি আমি মানে ওই যে স্মল সার্কেলটাকে যদি আমি আপার কেস ধরি, আমি আর সেটাই big করে circle ওটাকে টাকে আপার lower ধরে, case- হ্যাঁ এবার আপারটা লোয়ারটা তুমি কিভাবে দেখছো তার উপর ডিপেন্ড করবে, হ্যাঁ ঠিক। ঠিক না? এটা তোমার দৃষ্টিভঙ্গির উপর ডিপেন্ড করে হয়ে যাবে। হুম, তো এটা তুমি কিভাবে দেখছো তার উপর ডিপেন্ড করে অ্যান্সার চেঞ্জ হতেই পারে। আচ্ছা ঠিক আছে। এটা কিন্তু ইউনিক নয়, বারবার বলছি, ঠিক আছে? এটা তোমার দৃষ্টিভঙ্গির উপর ডিপেন্ড করে অ্যান্সারটা চেঞ্জ হয়ে যেতে পারে।
আমি এখানে বড় সার্কেলটাকে লোয়ার ধরেছি আর ছোট সার্কেলটাকে ওপরে ধরেছি, আপারটা ধরেছি, ঠিক আছে। এইখানে যেমন V1 V2 V8 V7টাকে আমি নিচেরটা ধরেছি আর V4 V3 V6 V5টাকে ওপরটা ধরেছি, বুঝতে পেরেছো? ওইভাবে আমি ডিজাইন করেছি। আর এখানে লেখার কথা বলছো তো, তুমি এইটা যে ডিফাইন করতে পারলে, হ্যাঁ, এবার তোমাকে বলে জাস্ট বলে দেবে যে যে ফর এনি এজ বিটুইন এনি এজ ইন G1 there is a corresponding age in G2, মানে if এইভাবে তুমি লিখতে পারো if VI, VJ, হ্যাঁ, is a age, then we can see that f of VI, f of VJ is a age in G2, এইভাবে বলে দিতে হবে, আর কিছুই নয়। কারণ এখানে প্রত্যেকটা আলাদা আলাদা করে দেখাতে গেলে তোমাকে অনেকটা, যটা এজ আছে তাদের জন্য সবকটা দেখাতে হবে, সেটা তুমি আলাদা করে দেখাতেই পারো, না দেখালে এইভাবে বলে দিতে পারো, অ্যাটলিস্ট তোমাকে মেনশন করতে হবে। মেন হচ্ছে এইটা বলাটাই হচ্ছে মেন। এইটাই যদি তুমি ঠিকঠাক মেনশন করতে পারো তাহলেই তোমাকে নাম্বার দেবে। ইজ দ্যাট ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট, এবার দেখো নেক্সট কোশ্চেনটা দেখো, যেটা আইসোমরফিক, মানে চেনাটা হচ্ছে মেন কথা, চিনতে পারাটা হচ্ছে ডিফিকাল্ট ব্যাপার। হ্যাঁ, আইসোমরফিক দেখানোটা, এটা খুব সহজ কোশ্চেন ছিল বলে খুব ইজিলি হয়ে গেল। কিছু কিছু কোশ্চেন আছে একটু ডিফিকাল্ট হয়, তো এগুলো হয়তো তোমাদের সিলেবাসে অতটা ডিফিকাল্ট কোশ্চেন হয়তো দেবে না, ঠিক আছে, বলাও যায় না। যদি বইয়ের আউট অফ সিলেবাস কোশ্চেন করে তাহলে হয়তো ডিফিকাল্ট কোশ্চেন এখান থেকে বানানো যাবে। তো বেটার হচ্ছে যে বিভিন্ন ওয়েবসাইটে, হ্যাঁ, গ্রাফ আইসোমরফিজম দিয়ে সার্চ করে, হ্যাঁ, তোমরা বিভিন্ন ওয়েবসাইটে কয়েকটা গ্রাফ দেখে নিতে পারো, তাহলে তোমাদের কনফিডেন্সটা গ্রো হবে, বাড়বে। এইটাকে দেখাতে বলেছে এটা আইসোমরফিক নয় দেখাতে হবে, ঠিক আছে। তো নয় দেখাতে গেলে কি কি দরকার আমাদের? বুঝতে পারছি, মানে কিরকম। হ্যালো স্যার, হ্যাঁ বলো। মানে আগেরটা যে করলাম বুঝতে পেরেছি, তো ব্যাপারে সাজিয়ে কি করে লিখবো, মানে যদি ল্যাঙ্গুয়েজে লিখতে হয়? ল্যাঙ্গুয়েজে লিখতে গেলে তুমি এইভাবে লিখবে যে উই ক্যান সি দ্যাট, হ্যাঁ, if we make the correspondence like this, হ্যাঁ, ম্যাপ এফ। একটা লিখে দেখিয়ে দিবেন তাহলে বুঝতে পারবো, বাকিগুলো মানে আচ্ছা ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ। এটাই তোমাকে লিখে দেখিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, এটা আমি লিখে দেখিয়ে দেবো। আচ্ছা দেখো, এইবার দেখো এখানে কি বলেছে, এরা আইসোমরফিক নয়, এটা দেখানোর জন্য তোমাকে কি করতে হবে? তোমরা আইসোমরফিক নয় ব্যাপারটা কি তোমরা ভিজুয়ালাইজ করতে পারছো যে কেন আইসোমরফিক নয়? এখানেও 6টা ভার্টেক্স আছে, এখানেও 6টা আছে, তো ভার্টেক্স, নাম্বার অফ ভার্টেক্স সেম। নাম্বার অফ এজ দেখো কটা আছে, এখানে 1টা 2টো 3টে 4টা 5টা, এখানে কটা আছে দেখো 1 2 3 4 5, এখানেও 5টা আছে, তাহলে কোনো চেঞ্জ নেই। এবার তোমাকে দেখতে ডিগ্রি সিকোয়েন্স, প্রত্যেকটা ডিগ্রি যদি দেখো, এখানে ডিগ্রি কত 1, প্রত্যেকটার পাশে যদি আমি ডিগ্রি লিখে দিই, এর হচ্ছে 2, এর হচ্ছে 2, এর হচ্ছে 3, এর হচ্ছে 1, এর হচ্ছে 1, তাহলে দেখতে পাচ্ছ 3টে 1, 2টো 2 আর একটা 3। এখানে দেখো এটার হচ্ছে 1, এটার হচ্ছে 2, এটার হচ্ছে 3, এটার হচ্ছে 1, এটার হচ্ছে 2, এটার হচ্ছে 1, তাহলে এখানে দেখো 3টে 1, একটা 2টো 2, একটা 3, একই রকম আছে না, ডিগ্রি সিকোয়েন্সও সেম আছে, তারপরেও এটা আইসোমরফিক নয়। তাহলে কি হতে পারে কারণ?
বলো, কেউ বলতে পারবে? জাস্ট 1 মিনিট সময় দিচ্ছি তোমাদের ভাবার একটু। বলো। ডিগ্রি গুলো তো সেম আছে, 1 2। ওকে, একটা জিনিস দেখো, প্রত্যেকটা ডিগ্রি যদি দেখো U1, এই যে দেখো, যদি আইসোমরফিক হতো, ভাবো যদি আইসোমরফিক হতো, যার ডিগ্রি 3, দেখো ডিগ্রি 3-এর এখানে একটাই আছে U4, ডিগ্রি 3 এখানেও একটাই আছে V3, তার মানে যদি আইসোমরফিক হয় U4 মাস্ট বি করেসপন্ডেন্ট টু V3, U4 মাস্ট করেসপন্ড টু V3, এটা ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো U4 এর সঙ্গে কে কে যুক্ত আছে, একটা U6 আছে আর একটা আছে U5, দুটোরই ডিগ্রি হচ্ছে 1, আচ্ছা 3 আছে, তাহলে U4 এর সঙ্গে যারা যারা অ্যাডজাসেন্ট, U4 এর সঙ্গে যারা যারা অ্যাডজাসেন্ট তারা হচ্ছে U6, মানে একটা ডিগ্রি 1, দুটো ডিগ্রি 1 আর একটা ডিগ্রি 2। আচ্ছা, এবার এর সঙ্গে দেখো, এর সঙ্গে যারা যারা আছে তাদের মধ্যে সিচুয়েশন কি হচ্ছে, একটা এইটা আর একটা এইটা, আমাদের দুটোর ডিগ্রি হচ্ছে 2 আর একটা ডিগ্রি হচ্ছে 1। এখানে দেখছো দুটোর ডিগ্রি 1, একটা ডিগ্রি হচ্ছে 2, দ্যাটস এ ডিফারেন্ট, যার ফলে এটা আইসোমরফিক হবে না। তো এই জিনিসটাই তোমাকে এক্সপ্লেন করে লিখতে হবে। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? মানে ইফ দে আর আইসোমরফিক, if they are isomorphic, then U4 must correspond to V3 because both have degree 3, আর কারো নেই, একমাত্র তারাই হচ্ছে তাদের ডিগ্রি 3, আর কারো নেই যেহেতু, তাহলে U4 কে V3 সঙ্গে অ্যাসাইন করা যাবে। আচ্ছা, এবার তুমি বলো যে U4 has 3 vertices adjacent to it whose degrees are 1 1 and 2, but V3 has 3 vertices adjacent to it whose degrees are
দেখো এখানে কটা আছে, একটা 1 আর দুটো 2, তাহলে 1 2 2, এই যে দুটো ডিফারেন্ট বলে, ঠিক আছে, দেয়ারফর দে আর নট আইসোমরফিক। বোঝা গেল কি গেল না? মানে দেখো আইসোমরফিক হতে গেলে এই জিনিসটা সেম হতেই হতো, কথাটা বুঝতে পেরেছো? কারণ U4 টা V3 এর সঙ্গে হতেই হতো, তাহলে U4 এর সঙ্গে যারা যারা কানেক্টেড তাদের যা ডিগ্রি হবে, V3 এর সঙ্গে যারা যারা কানেক্টেড তাদের ডিগ্রি সেম হতে হবে, সেটা হচ্ছে না। বলো, কারো বুঝতে অসুবিধা হলে জিজ্ঞেস করো। ঠিক আছে স্যার। এটা এই কারণে তোমাদেরকে বুঝতে হবে, কারণ যদি আলাদা কোশ্চেন হয় পরীক্ষাতে, তো সেইটা যাতে তোমরা পারো, এই জিনিসটা তোমাকে শিওর করতে হবে, যে পরীক্ষার খাতায় যাতে ওই কোশ্চেনটা ছেড়ে না আসো, সেই জন্য এটা ভালো করে বুঝতে হবে। কারণ সবকটা ডিগ্রি সিকোয়েন্স সেম হয়ে যাচ্ছে, তো তখন ব্যাপারটা তো মানে টাফ হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার কি বলা হয়েছে দেখো, যে ফর দ্য ফলোইং গ্রাফ ফাইন্ড দ্য ইনডিউসড সাবগ্রাফ GS বাই দ্য ভার্টেক্স সেট। এটা এটা বেশ এটা আমাদের জন্য খুব ইজি কোশ্চেন বলতে পারবো। V1 ইনডিউস গ্রাফ বানানোর জন্য তোমাকে কি করতে হবে, যে যতগুলো এজ দেওয়া সম্ভব ততগুলো এজ দেব, তাই তো? তাহলে V1 কোথায় আছে দেখো এখানে, তাহলে আমি এখানে V1 মার্ক করে দিই, ওকে মার্ক করে দিলাম। V2 এখানে, V2 মার্ক করে দাও। V4 কোথায় আছে, এখানে আছে, V4 মার্ক করে দাও। আচ্ছা, এবার কি নেক্সট কাজ, কি নেক্সট কাজ হচ্ছে যে এদের মধ্যে অল পসিবল এজ যা যা আছে এখান থেকে সেগুলো বসাতে হবে। তাহলে এদের V1 V2 এর মধ্যে একটা E1 আছে, তাহলে এটা E1 বসিয়ে দাও, ওকে। এদের মধ্যে একটা E7 আছে, E7 বসিয়ে দাও। আচ্ছা, এবার এখানে দেখো একটা লুপ আছে V4 এ, তাহলে এই লুপটাও তোমাকে দিতে হবে, ওকে। আর কি আছে, আর তো কিছু নেই, আর কোনো এজ দেওয়ার আছে ওদের মধ্যে? V1 V2 V4 এর মধ্যে আর কোনো এজ আছে? বাকি এজগুলো দেখো অন্য কারোর সঙ্গে অ্যাডজাসেন্ট, সেটা করা যাবে। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে ইজ দিস ক্লিয়ার অর নট? বলো বলো, বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ স্যার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখি আমরা। কারো অসুবিধা হলে কিন্তু জিজ্ঞেস করবে। এখানে যেমন এজ বলে দিয়েছে, হ্যাঁ এখানে এজ বলে দিয়েছে, তাদের ইনডিউসড এটা বানাতে হবে। দেখো তাহলে আমাদেরকে কি করতে হবে, U1 আর E2 এটাকে দেখো মার্ক করে না, U1 আর E2। তাহলে U1 আর E2 যদি চাই আমার, তাহলে এইটা আর এইটা, তাহলে এখানে দেখো তিনটে ভার্টেক্স তোমাকে দিতে হবে, একটা হচ্ছে V1, আর একটা হচ্ছে V2, আর একটা হচ্ছে V4, ব্যাস দ্যাটস অল। মানে এজ গুলো এই দুটোই থাকবে, আর অন্য কোনো এজ দেওয়া যাবে না।
এবার যে যে ভার্টেক্স গুলো না দিলেই নয়, সেই ভার্টেক্স গুলো তোমাকে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছ যে ইউ1 যেহেতু আছে, তার ইউ1 এর অ্যাডজাসেন্ট ভার্টেক্স দুটো পাচ্ছ তুমি। একটা বেসিক্যালি এটাকে ইনসিডেন্ট ভার্টেক্স বলা হয়, এজের ইনসিডেন্ট ভার্টেক্স ভি1 আর ভি2, আর ই2 এর জন্য ভি1 এন্ড ভি4। তাহলে এগুলো দিয়ে দিলে ব্যাস, দিস ইজ দ্য ইনডিউসড গ্রাফ। বোঝা গেল? দিস ইজ জি অফ এ। তাহলে আগেরটার সঙ্গে পার্থক্যটা দেখো, আগে ভার্টেক্স গুলো দিয়ে তারপরে যতগুলো এজ দেওয়া দরকার ততগুলো এজ দিতে হবে। এখানে আগে এজ গুলো দিয়ে যতগুলো ভার্টেক্স দেওয়া দরকার ততগুলো ভার্টেক্স দিতে হবে। এটা হচ্ছে মেন ব্যাপার। ডিফারেন্সটা বুঝতে পেরেছো? নেক্সট কোশ্চেন কি বলেছে, ফর দ্য ফলোইং গ্রাফ ফাইন্ড জি মাইনাস ভি। জি মাইনাস ভি মানে কি, ভি1টাকে ডিলিট করতে হবে। তো ডিলিট করলে তার যে করেসপন্ডিং যে এজ গুলো আছে সেগুলো তো ডিলিট হয়ে যাবে, তাই না? তাহলে এটা এটা যদি তুমি ডিলিট করো তাহলে কি পড়ে থাকবে, ভি2 ভি3। তাহলে এখানে তোমার জি মাইনাস ভি1 ইজ ইকুয়ালস টু হচ্ছে, এদিকে ভি2 থাকবে, এদিকে ভি3 থাকবে, এদের মধ্যে এজ এইটা থাকবে, এদের মধ্যে একটা এইটা থাকবে, আর কোনো এজ দেওয়া সম্ভব নয়। দ্যাটস অল, এটা হয়ে গেল। আচ্ছা, আর জি মাইনাস ই1টা কি হবে, জি মাইনাস ই1, জাস্ট ই1টা বাদ দিয়ে যা যা পড়ে থাকবে তাই। তাহলে ই1টা দেবো না, বাস, আর কিছুই নয়। ওকে, এটা হয়ে গেল ই4, ই2, ই3, ই1টা বাদ, এখানে ই5, ভি1, ভি2, ভি3 হলো। দিস ইজ জি মাইনাস ই1, জাস্ট ই1টা বাদ, দ্যাটস অল। কোনো ভার্টেক্স কিন্তু ডিলিট হবে না এখানে। যদি এজ ডিলিট করতে হয় শুধু এজটাকে ডিলিট করে দাও, দ্যাটস অল। কিন্তু ভার্টেক্স ডিলিট করতে গেলে ভার্টেক্সের সঙ্গে যারা যে সমস্ত এজ অ্যাডজাসেন্ট আছে সেগুলোকে ডিলিট করতে হবে। স্যার জি মাইনাস ভি1টা বুঝতে পারলাম না, জি মাইনাস ভি2টা ভি3টা কি করলো? জি ভি1টাকে বাদ দিলে কি পড়ে থাকবে, ভি1টা ভি2 তো, আর ভি3। হ্যাঁ সেটাই তো হলো। ঠিক আছে। ভি2 আর ভি3 যদি থাকে তাহলে তাদের মধ্যে এজ গুলো তো রাখতে হবে। হুম, ঠিক আছে। এটা এজ গুলোর নাম দিইনি, দাঁড়াও। ই2, এখানে হচ্ছে ই3। দেখো ই1 তুমি রাখতে পারছো না, কারণ ই1 রাখতে গেলে ভি1 কে রাখতে হবে, বুঝতে পারছো? এই হচ্ছে ব্যাপার। তারপরে হচ্ছে এবার জয়েন। তোমাকে জয়েন বলেছিলাম, জয়েন মানে হচ্ছে অল ভার্টেক্সেস কানেক্ট করে দিতে হবে। তো হুম, এইটা হচ্ছে আমাদের জি জি। তাহলে জি প্লাস ভি কি করতে হবে দেখো, তাহলে এই গ্রাফটাকে আমি জাস্ট চেঞ্জ করে দিচ্ছি অ্যান্সার, হ্যাঁ ওটাকে কালার আলাদা করে দিচ্ছি যাতে তোমাদের সমস্যা না হয়। তাহলে তোমাকে একটা ভি বানাতে হবে, কোথায় এর মাঝে কোথাও ওটা দিয়ে দাও, বা সাইডে দিতে পারো, আমি দিলাম মাঝে। এবার এর সঙ্গে সব কটাকে অ্যাড করে দিতে হবে। তাহলে অ্যাড করলে আমার বেস্ট উপায় হচ্ছে, এখান দিয়ে আমি যদি করি, কালারটা চেঞ্জ করে,
ওয়েট একটু চেঞ্জ করি। কালার ওকে, ওকে। আর এটার সঙ্গে যোগ করতে হবে। ওকে, সব কটাকে এইভাবে যোগ করে দিতে হবে। Okay. স্যার আপনি ভালো কম্পিউটারের কাজও জানেন, এটা বোঝা যাচ্ছে। এটাকে ছোট করে দিই। এটাকে ওকে, হয়ে গেল। এই হচ্ছে আমাদের G+B। ওকে, কারণ জয়েন মানে সবটার সঙ্গে যোগ করে দিত। আর যদি তোমাকে অ্যাডিশন থাকতো, অ্যাডিশন থাকলে জাস্ট একটা এক্সট্রা ভার্টেক্স বসিয়ে দাও, ব্যাস, আর কোনো এজ ফেজ লাগাতে হবে না। কিন্তু জয়েন বলে সবার সঙ্গে যোগ করতে হবে। এটা হচ্ছে মেন, বোঝা গেল? আর কিছু আছে? আর কিছু নেই। ওকে, ভেরি গুড। চলো তাহলে এবার হচ্ছে আমাদের চ্যাপ্টার নাম্বার 3 শুরু করি। কারো কোনো কোশ্চেন আছে এখান থেকে? চ্যাপ্টার 2 থেকে আর কারো কোনো কোশ্চেন থাকলে, ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো। হুম, এনি ডাউট? চলো এবার চ্যাপ্টার 3 আমরা শুরু করব। ওটা সেভ হতে একটু টাইম লাগছে। এই যে হয়ে গেছে, পিডিএফ রেডি। এটা তোমাদেরকে ওই ওয়েবসাইটে দিয়ে দেবো, তোমরা পেয়ে যাবে। চলো, চলো। তো এটা হচ্ছে আজকেরটা হচ্ছে তাহলে কানেক্টেড কানেক্টেড গ্রাফ। চলো জাস্ট
আচ্ছা, তো এখানে আমাদেরকে যেটা একটা জানতে হবে যে কোনো একটা যদি গ্রাফ দেওয়া থাকে, যে কোনো একটা গ্রাফ, আমরা আগের গ্রাফগুলো নিতে পারি বা যে কোনো একটা গ্রাফ তুমি নিতে পারো। লেটস সে একটা গ্রাফ দিলাম, ধরো যেটা আমরা করি, এরকম একটা ধরো গ্রাফ নিলাম, ধরো একটা নিলাম, আর ধরো এইখানে একটা, মানে এই সব কটা মিলিয়ে কিন্তু একটা গ্রাফ, ওকে? এটাকে আলাদা গ্রাফ ভাববে না। V3, V4, V5, V6, V7, ওকে? তাহলে এটা হচ্ছে একটা গ্রাফ। এই গ্রাফটার নাম হচ্ছে জি। এবার নাম এজ গুলোকে নাম্বার দিয়ে দিই, E1, E2, E3, E4, এটা হচ্ছে E5, E6, E7, ওকে? তাহলে দেখতে পাচ্ছ এটা একটা গ্রাফ হলো। এখানে যে কোনো একটা তুমি ভার্টেক্স নিয়ে নাও। তাহলে আমি আগে তোমাকে ডিফাইন করি। ডেফিনেশনটা হচ্ছে যে ফর এনি টু ভার্টেক্স ইন, আচ্ছা এটাকে তুমি ভিজি করে দাও, মানে ভার্টেক্স সেট অফ দ্য জি, যে কোনো দুটো ভার্টেক্সের জন্য ইউ ইজ said to be reachable, আচ্ছা ভি ইজ said to be reachable করে দাও, ভি ইজ said to be reachable from ইউ, মানে ইউ থেকে ভি যাওয়া যাবে, রিচ করা যাবে, মানে কি রিচেবল, মানে রিচ করা যাবে, মানে পৌঁছানো যাবে। ইফ there exists a path or walk-ই লিখি, walk from U to B in G, বোঝা গেল? যে ইউ থেকে ভি অবধি একটা, মানে ওয়াকের প্রথম স্টার্টিং পয়েন্টটা হবে ইউ আর এন্ড ভার্টেক্স হবে ভি। এইরকম যদি একটা পাওয়া যায় তাহলে আমরা বলবো যে ইউ থেকে ভি তে রিচ করা যাবে, বা ভি ইজ রিচেবল ফ্রম ইউ। ব্যাপারটা বোঝা গেল? এই ডেফিনেশনটা বুঝতে হবে। আচ্ছা এখান থেকে আমাকে তুমি বলো, আচ্ছা V1 আর V4 কি রিচেবল? V1 থেকে V4 কি রিচেবল? হ্যাঁ স্যার। অবশ্যই, কারণ E2 আর E4 দ্বারা তুমি রিচ করতে পারছো। কিন্তু V1 আর V5 কি রিচেবল? না স্যার, এখানে কোনো walk নেই। ওখানে কোনোভাবেই রিচ করা যাচ্ছে না, আলাদা। বোঝা গেল? তো এইটা বুঝে গেলে এবার আমাকে যেটা জানতে হবে যে কানেক্টেড তাহলে কাকে বলে। তাহলে কানেক্টেড মানে হচ্ছে যে যে কোনো দুটো ভার্টেক্স, হ্যাঁ যে কোনো দুটো ভার্টেক্স রিচেবল হবে, মানে একটা থেকে আরেকটা রিচ করা যাবে। যদি এরকম হয় তাহলে সেটাকে আমরা সেই গ্রাফটাকে বলবো কানেক্টেড। তাহলে এখানে বলো এটা কানেক্টেড হবে না ডিসকানেক্টেড হবে? ডিসকানেক্টেড। এটা ডিসকানেক্টেড ডেফিনেটলি। তাহলে কানেক্টেড মানে হচ্ছে যে এনি টু ভার্টিসেস আর রিচেবল ফ্রম ইচ আদার। দ্যাটস অল। আর কানেক্টেড না হলে সেটাকে আমরা ডিসকানেক্টেড বলবো। সো ইন আওয়ার এক্সাম্পল G is disconnected. এবার হচ্ছে কম্পোনেন্ট। কম্পোনেন্ট মানে দেখো যে সবচাইতে বড় সাবগ্রাফ যেটা কিনা কানেক্টেড, হ্যাঁ এরকম, মানে ম্যাক্সিমাল তোমাকে বলেছিলাম না টপোলজির ক্ষেত্রেও আমরা এই জিনিসটা বলেছিলাম যে ম্যাক্সিমাল
এই যে সাব সাব ব্যাপারটা হচ্ছে না, সাব গ্রাফ, এই যে রিলেশন একটা সাব গ্রাফের রেসপেক্টে, সেই রিলেশনের রেসপেক্টে একটা সাব গ্রাফকে আমরা কম্পোনেন্ট বলবো যদি যদি সেটা কি হবে, সবচেয়ে বড় কানেক্টেড সাব গ্রাফ হয়। মানে ওর থেকে বড় যদি আরেকটা ভার্টেক্স এক্সট্রা অ্যাড করে দাও, তাহলে সেটা আর কানেক্টেড থাকবে না। যেমন এইখানে তাহলে দেখো, এইখানে এইখানে কোনো কম্পোনেন্ট তোমার নজরে পড়ছে? এখানে যেমন দেখো V1 V2 V3 V4, এই চারটেকে নিয়ে যে সাবগ্রাফটা তৈরি হচ্ছে, যে স্প্যানিং সাবগ্রাফটা হচ্ছে, মানে এই চারটে নিয়ে যে জেনারেটেড সাবগ্রাফটা তুমি পাচ্ছ। মানে যদি আমরা বলি জি অফ V1 V2 V3 আর V4, এইটা একটা ইনডিউসড সাবগ্রাফ জেনারেটেড বাই V1 V2 V3 V4, দিস ইজ এ কম্পোনেন্ট, রাইট? কারণ এইটুকু পার্ট, মানে এইটুকু পার্ট যদি আমি ওটাকে ইয়েলো দ্বারা করে দিই, দেখো এইটুকু পার্ট আর এইটুকু পার্ট আলাদা করে যদি তুমি দেখো, এখানে দেখো দুটো আলাদা আলাদা কিন্তু কম্পোনেন্ট, ঠিক? একটার সঙ্গে আরেকটা কোনো রিচ করা যাচ্ছে না, কিন্তু এরা নিজেরা কানেক্টেড। ইয়েস অর নো? বলো, ঠিক আছে? স্যার কানেক্টেড ওইটা বুঝতে পারলাম না। দুটোই কানেক্টেড মানে কি, দেখো যে কোনোটার এইটুকুর মধ্যে যে কোনো জায়গা থেকে তুমি যে কোনো জায়গায় যেতে পারছো, আচ্ছা আচ্ছা ঠিক না? সেই জন্য এরা এইটুকুর মধ্যে কানেক্টেড, এরা এইটুকুর মধ্যে কানেক্টেড, আচ্ছা কিন্তু ঠিক অ্যাজ আছে, এ হোল দে আর নট কানেক্টেড। ওটা ভেবেছিলাম। ঠিক আছে, এটাই হচ্ছে মেন ব্যাপার কানেক্টেড এর আর কম্পোনেন্ট। একটা যদি নাল গ্রাফ হয়, নাল গ্রাফকে কানেক্টেড বলা যাবে? হুম, না স্যার, এটাতে কোনো ওয়ার্ক থাকবে না, ইনফাইনাইট। দেখো নাল গ্রাফে যদি একটাই ভার্টেক্স থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো, কানেক্টেড বলবো না ডিসকানেক্টেড বলবো? স্যার ও নিজে নিজে কানেক্টেড হিসাবে ধরা যায় যদি। কারেক্ট। যদি একটাই ভার্টেক্স থাকে, ঠিক আছে, তাহলে সেটা কানেক্টেড বলবো। ধরো সিম্পল V1, তাহলে এটাই যদি আমার গ্রাফ হয়, তাহলে এটাকে কানেক্টেড বলবো, ঠিক আছে? তখন এটা কানেক্টেড হবে। আর যদি ধরো দুটো আলাদা আলাদা থাকে, V1 V2 নাল, বা তার থেকে বেশি যদি থাকে, ধরো 3টে 4টে এরকম যতগুলো যদি বেশি থাকে, তাহলে স্যার তখন শুধু কি V1, স্যার শুধু কি V1 এ কি ওয়ার্ক তৈরি করা যায়? V1 এ ওয়াক কি করে করবে, কোনো এজই তো নেই। তাহলে আপনি তো বলেছেন যে ওয়ার্ক হলে তবে তো ডিচেবল হবে, তবে তো কানেক্টেড হবে। কিন্তু আর তো তুমি সেকেন্ড দুটো আলাদা আলাদা পাচ্ছ কি? সেটা বুঝতে পারলাম, কিন্তু হ্যাঁ, ডেফিনেশনটা যেহেতু রিচেবল কতটা আছে ওই জন্য বললাম। না ডেফিনেশনে কি বলে, যদি তুমি দুটো আলাদা আলাদা ভার্টেক্স থাকে, তাহলে তুমি আরেক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারো। এখানে তো আলাদা আলাদা নেই, তাহলে তোমার যাওয়ার তো প্রশ্নই ওঠে না। কথাটা বুঝতে পেরেছো? যদি একাধিক থাকে ভার্টেক্স, তাহলে সেই প্রশ্নটা উঠবে। হ্যাঁ, ঠিক আছে। এ তো নিজেই একাই আছে, একাই আইসোলেশনে আছে, সেই নিজেই সবকিছু, ও তো কারো কাছে পৌঁছানোর দরকার নেই। ওকে, তো এটা হয়ে গেল ডিসকানেক্টেড। তাহলে এখানে বলো তো কটা কম্পোনেন্ট? এখানে একটাই, তিনটে কম্পোনেন্ট বলতে পারি। তিনটে কেন, চারটে, চারটে ভার্টেক্স আছে। চারটে কম্পোনেন্ট। হ্যাঁ, চারটে কম্পোনেন্ট। আচ্ছা,
এবার একটা থিওরেম আজকে আজকে আমি একটু আগে ছাড়বো, বুঝতে পেরেছো? তো থিওরেম আমরা পরেই করি, তার আগে একটা ডেফিনেশন দেখে নিই। অ্যাসাইক্লিক গ্রাফ কাকে বলা হয়? অ্যাসাইক্লিক গ্রাফ মানে হচ্ছে যে গ্রাফে কোনো সাইকেল থাকে না, সাইকেল থাকে না। A graph having no cycles in it. এ সাইক্লিক না, এটা সরি, এটা এটা হচ্ছে একসঙ্গে, এটা হচ্ছে একটা শব্দ, অ্যাসাইক্লিক। অনেকে বলে না আমি হচ্ছে অ্যাপলিটিক্যাল বা এ পলিটিক্যাল বলে না, পলিটিক্যাল, হ্যাঁ, মানে মানে রাজনীতির মধ্যে নেই আমি, তখন লোকেরা বলে না যে অ্যাপলিটিক্যাল লোক আমি। ঠিক তেমনি অ্যাসাইক্লিক মানে ওর মধ্যে কোনো সাইকেল নেই, বুঝতে পেরেছো? যেমন এইরকম, এটা একটা অ্যাসাইক্লিক গ্রাফ, বুঝতে পেরেছো? কিন্তু এটা হচ্ছে অ্যাসাইক্লিক। আর যদি এইরকম থাকে, মানে এটা একটা, এটা একটা দেখো এর মধ্যে একটা সাইকেল আছে, তার মানে এটা তো এটা অ্যাসাইক্লিক নয়, নট অ্যাসাইক্লিক, বা সাইক্লিক বলতে পারো। সাইক্লিক গ্রাফ, বোঝা গেল? তো যার মধ্যে একটা সাইকেল থাকছে। আচ্ছা, এবার আরেকটা এজ, সাইকেল এজ, মানে সাম এজ ইজ কল্ড এ সাইকেল এজ ইফ ইট ইজ এ পার্ট অফ সাম সাইকেল। যেমন ধরো এইখানে এই এজটা একটা সাইকেল এজ, ঠিক আছে, এই এজটা, কারণ এটা একটা সাইকেলের পার্ট, তাহলে এইটা হয়ে গেল সাইকেল এজ। ঠিক, এই এজটা দিয়ে কোনো সাইকেল তৈরি সম্ভব নয়, তার মানে এটা হয়ে গেল নন সাইকেল এজ, নন সাইকেল এজ। বোঝা গেল? তো কোনো সাইকেলের যদি কোনো একটা এজ হয়, মানে অংশ হয়, তাহলে সেটা হয়ে যাবে সাইকেল এজ। আর যদি নন সাইকেল এজ হয়, তাহলে সেটা কোনো সাইকেলের অন্তর্গত হবে না। বোঝা গেল? একটা মজার ব্যাপার হচ্ছে যে একটা গ্রাফ যদি কানেক্টেড হয়, যেমন এই এই যে এইটা দেখছো, এটা একটা কানেক্টেড গ্রাফ, আর এদের মধ্যে যে কটা সাইকেল এজ আছে, দেখো এইটা আছে, এটা আছে, এটা আছে, এটা আছে, এটা হচ্ছে সাইকেল এজ। এই সাইকেল এজ গুলো তুমি যদি একটা ডিলিট করে দাও বা রিমুভ করে দাও, তাহলে যেটা পড়ে থাকবে, যে সাবগ্রাফটা পড়ে থাকবে, সেটাও কিন্তু কম মানে কানেক্টেডই থাকবে, বুঝতে পেরেছো? তাহলে সাইকেল এজ কে যদি তুমি রিমুভ করো, তাহলে কানেক্টেড গ্রাফ কানেক্টেডই থাকবে। কতটা বুঝতে পেরেছো? কারণ সাইকেল থাকা মানে কি, তোমার হচ্ছে দুটো রাস্তা, একটা রাস্তা বন্ধ হয়ে গেলে কিন্তু আরেকটা রাস্তা কিন্তু ওপেন থাকছে। ধরো এই, যেহেতু ধরো তুমি যদি এইটা রিমুভ করো, এইটা যদি রিমুভ করো, তাহলে তুমি আগে ধরো এই রাস্তা থেকে এইভাবে যাচ্ছিলে ডাইরেক্ট, এখন তুমি যেহেতু এটা রিমুভ করে দিলে, তুমি এইভাবে ঘুরে পথে যেতে পারছো। দ্যাটস দ্য আইডিয়া। তো সাইক্লিক মানে সাইকেল এজ হতে গেলে তুমি যদি যে কোনো একটা সাইকেল এজকে রিমুভ করো, কানেক্টেডটা কানেক্টেডই থাকবে। কিন্তু নন সাইকেল এজ, যেমন ধরো এখানে প্রত্যেকটাই কিন্তু নন সাইকেল এজ, যেমন ধরো এইটাকে তুমি যদি রিমুভ করে দাও, তাহলে যে গ্রাফটা পড়ে থাকবে সেটা কিন্তু ডিসকানেক্টেড হয়ে যাবে। সুতরাং এটা বলা যাবে না। এখানে কিন্তু দেখো নন সাইকেল এজটাকে তুমি যদি ডিলিট করো, এটা কিন্তু কানেক্টেডই থাকবে, কিন্তু এইখানে সরি এটাও ডিসকানেক্টেড হয়ে যাবে, দেখো। কিন্তু এইখানে যদি দেখো যে কোনোটা নন সাইকেল এজকে রিমুভ করলেই যে তোমার ডিসকানেক্টেড হয়ে যাবে, সেটা বলা যাবে না। কিন্তু আচ্ছা, যেমন ধরো আমি একটা এক্সাম্পল যদি দিই এইভাবে, যে একটা থেকে ধরো এইরকম গেল, আর এটা যদি রিমুভ করি, ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে।
হ্যাঁ এইরকম যদি আমি নিই তাহলে বোধহয় হুম, তা ওটা ওটা পরে বলছি, পরের দিন বলে দেবো। মানে একটা নন সাইকেল এজ কে রিমুভ করলে সেটা কানেক্টেড থাকতেও পারে আবার নাও থাকতে পারে, সেটা মানে বলা যাবে না। কিন্তু সাইকেল এজ কে রিমুভ করলে সবসময় ওটা কানেক্টেডই থাকবে, কানেক্টেডটা কানেক্টেড থাকবে। ডিসকানেক্টেড যদি তুমি আগেই থাকে তাহলে তো বলারই কথা নেই। ঠিক আছে, তো আজকে এইটুকুই থাক, এর পরের দিন বাকি জিনিসগুলো করব। ঠিক আছে, তো তোমরা পড়াশোনা করো ভালো করে।